বাংলাদেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়। প্রকৃতির ক্যানভাসে আঁকা সবুজ চা বাগান, আঁকাবাঁকা নদীর পথ আর পর্বত দেখার সুযোগ। তাহলে চলুন শুরু করা যাক। শুভ সকাল বাংলাদেশ। গত 2 দিন ছিলাম ঠাকুরগাঁও, আজকে আমরা যাচ্ছি পঞ্চগড়। উত্তরবঙ্গ সবসময় আমার কাছে শান্তির জায়গা, এখানে সবুজে হারায় যাওয়ার অনুভূতি অন্যরকম। ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় যাওয়ার পথে চোখে পড়বে জিনের মসজিদ। এটি ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রাচীন মসজিদ। অনেকেই বিশ্বাস করেন এই মসজিদ রাতারাতি জিনের দ্বারা নির্মাণ করা হয়েছিল। ওয়েলকাম টু পঞ্চগড়। করতোয়া সবচেয়ে বড় নদী। বিকেলের শেষ সময়ে মিরগড়ের কাঠের ব্রিজ থেকে করতোয়া নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আছে মির্জাপুর শাহী মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। ভারতের সীমান্ত ঘেঁষে ভিতরগড়ে ঐতিহাসিক মহারাজার দিঘির অবস্থান। প্রাচীন এই দিঘি প্রায় ১৫০০ বছর পুরানো। রাজা মহারাজের রাজত্বকালের এই দিঘি পর্যটকদের কাছে বেশ। উপজেলা তেতুলিয়ায় এদিকটা সুন্দর চা বাগান আর শীতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বেশ জনপ্রিয়। চোখে পড়বে দেশের একমাত্র অর্গানিক চা বাগান। তেতুলিয়ার রওশনপুর গ্রামে এই অর্গানিক চা বাগানের অবস্থান হয়েছে এই রিসোর্ট। এখানে 2 দেশের চা বাগান এক হয়ে মিশে আছে। পৃথিবীর ৩য় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘার কিছুটা দেখতে পারছি। যেহেতু আজকে রাতে রিসোর্টে থাকতেছি, বিকালে কাঞ্চনজঙ্ঘা ছিল দেখার মতো। মেঘ না থাকায় আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল।